তোমাদের ঝাঁটা কই ওই ঝাঁটাটা নিয়ে আসো ভাই কোন জায়গা কোন জায়গা করবে একটু গাছ একটা কয়েকটা গাছ এরপরে স্যার একটু ফেসটা পাওয়া যাচ্ছে না ধরে নিয়ে আসুন তো করে নিয়ে আসুন মাইর কাছে দিয়ে খুলে দেন সারেরটা খুলে দেন সারেরটা খুলে দেন সারেরটা খালি ঠিক আছে এবার ঠিক আছে ভাই আরেকবার ভাই এইদিকে জান আনিস ভাই সাথে থাকেন আনিস কই যান স্যার যান মেয়র সাথে থাকেন ধরেন মেডিকেল কলেজে বসে করে দিয়েছে স্যার আরেকবার উঠান স্যার আরেকটা একবার এমনি ভাই আরেকবার একটু খালি আরেকবার এই ফেলতে এই ডাক্তার সাহেবরা তো আছে এটা কিছু উঠাই দিন উঠাই না দিলে আচ্ছা ঠিক আছে বলছি এটা দেন আবার এবার দেন হ্যাঁ এবার তো হয়ে গেছে দেন দেন ভাই দেন স্যার ধন্যবাদ কারেকশন করে নিয়ে নেবেন এইবার হ্যাঁ বহু বক্তব্যটা এই জায়গায় ভালো লাগছে ভাই প্রিন্সিপাল স্যার কই যতটুকু লাগবে না নিমন স্যার সহ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী যে পরিচ্ছন্ন অভিযান আর এই অংশ হিসাবে আজকে খুলনা মেডিকেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল নেতৃত্বে আমাদের বিভাগীয় প্রধানরা এবং ডাক্তার চিকিৎসকবৃন্দ আজকে অনুষ্ঠানের আয়োজন করেছে। খুলনা মেডিকেল কলেজকে পরিচ্ছন্ন করার জন্য আজকে থেকে অভিযান শুরু হলো এবং আমরা এই অভিযানে আমরা খুলনা সিটি কর্পোরেশন অংশ নিয়েছি। আমরা চাই যে খুলনা মেডিকেল কলেজকে একটি সুন্দর পরিবেশ পরিচ্ছন্ন পরিবেশ রচনা করা, তারই অংশ হিসাবে আজকে আমাদের কর্মসূচি। আমরা খুলনা শহরের প্রত্যেকটি এলাকায় এই ধরনের অভিযান আমরা পরিচালনা করছি এবং আমি ধন্যবাদ জানাই খুলনা মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ চিকিৎসকবৃন্দকে বিভাগীয় প্রধানদিকে যা তারা এই মহতী উদ্যোগ নিয়েছেন এবং এই সিটি কর্পোরেশন আমাদের সিটি কর্পোরেশন এই অঞ্চলের প্রত্যেকটি প্রতিষ্ঠানের আবর্জনা ময়লা পরিষ্কার এবং ময়লা পয় ও নিষ্কাশন ব্যবস্থাকে আরও সুন্দর করবে এবং সেই দায়িত্ব নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমরা আশাবাদী যে আমাদের প্রত্যেকটি এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি মানুষ যেন আবর্জনা ময়লা যেন ডাস্টবিনে ফেলেন, ড্রেনে না ফেলেন। আমরা সেই ধরনের সচেতনতা সৃষ্টি করতে চাই এবং এই অনুষ্ঠান তারই অংশ। আমি এর মধ্যে দিয়ে খুলনাবাসীকে আহ্বান জানাবো যে প্রত্যেকটি এলাকায় আসুন, আমরা সুন্দর করি, পরিচ্ছন্ন করি, আবর্জনা মুক্ত করি, মশক মুক্ত করি। মাননীয় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন যে পরিচ্ছন্ন সুন্দর খুলনা, সবুজ খুলনা এবং আবর্জনা মুক্ত খুলনা এবং মশক মুক্ত খুলনা শহর আমাদের করতে হবে। ইনশাল্লাহ আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রীর সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা খুলনাকে পরিচ্ছন্ন করতে। ধন্যবাদ আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত খুলনা মেডিকেল কলেজের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করেছেন, তারই অংশ হিসেবে আজকে আমরা খুলনা মেডিকেল কলেজ চত্বরে এবং এই অভিযান উদ্বোধন করার জন্য আমাদের মধ্যে আমাদের সকলের প্রাণপ্রিয় জনাব নজরুল ইসলাম মঞ্জু, মাননীয় প্রশাসন মেডিকেল কলেজ একসাথে যৌথভাবে আমি ডাক্তার মাসুদুর সৈয়দ আমানুল ইসলাম আমাকে অনুরোধ করছি কিছু বলার জন্য।
বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব মজরুল ইসলাম মঞ্জু স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে কর্মচারী কর্মকর্তাবৃন্দ এবং সময়টা কেমন চলবে সেই সম্বন্ধে স্যারকে একটু অবহিত করতে চাচ্ছি যে আমরা ডিজি স্বাস্থ্য শিক্ষা মহোদয় এবং মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক একটি মূল কমিটি তৈরি করেছে, একটি প্রিন্সিপাল কমিটি। সেই কমিটি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কমিটি। সেই কমিটির নেতৃত্বে আছেন আমাদের সোশ্যাল মেডিসিনের ডিপার্টমেন্টাল হেড হচ্ছে এই নীতিমালা নির্ধারণ করা। এছাড়াও বিজ্ঞাপন পোস্টার ছাড়া হতে পারে কোনো সংগঠন অথবা কোনো রাজনৈতিক এই ধরনের যে নীতিমালা বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটা কোথায় পোস্টারিং করবে সেজন্য একটা নির্ধারিত জোন তৈরি করে দেওয়া কিছুটা অভিযানের চলমান অভিযানটা শুরু করতেছি। আমাদের মাননীয় শনিবারিতে চলবে। তারা কিন্তু কাজ শুরু করছে এবং এটি সরকারের নির্দেশনা। প্রত্যেকটি শহরকে যানজট মুক্ত করার ক্ষেত্রে বাধা হচ্ছে এই ধরনের রাস্তার পাশে গেটে স্থাপনার সামনে এই যে অবৈধ দোকান এগুলি সরাতে হবে। এবং এই সরকারের নির্দেশনা অনুযায়ী দেখছেন গত 1 তারিখ থেকে ঢাকা সহ সারা বাংলাদেশে কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে খুলনার প্রত্যেক জায়গায় সরকারের পক্ষ থেকে এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসাবে দোকানপাটগুলিকে অবৈধ দোকানদারকে দূরে সরিয়ে দেওয়া, উচ্ছেদ করা। যদিও এটা অমানবিক, মানুষ পেশাই হবে, কিন্তু আমাদের নগরীর 10 লক্ষ মানুষকে রক্ষা করতে তাদেরকে এই সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বাধাগুলো আমাদের দূর করতে হবে। এবং আমি আজকেই পুলিশ কমিশনারকে বলবো যে বাকি কাজগুলো সম্পন্ন করতে। এবং এছাড়াও আপনাদের যখন যেটি প্রয়োজন আপনারা আমাদের সাথে, আপনাদের যে লিয়াজ কমিটি আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই সাপোর্টগুলো আপনাদেরকে দেব, যাতে করে পরিচ্ছন্ন নগরী করার ক্ষেত্রে খুলনা মেডিকেল কলেজ এবং হাসপাতাল তারাও সুন্দর পরিবেশ রচনা করতে পারবে। আমি দেখে আসছি আপনাদের এই গাছগুলো, বাগানগুলোকে পরিষ্কার করা এবং নিশ্চয়ই মালি আছে, গার্ডেনিং করা। একসময় খুব সুন্দর বাগান ছিল মেডিকেল কলেজ, এই আগের অবস্থায় আবার ফিরিয়ে আনা এবং ফুল গাছ লাগানো। এবং এরপরে আমাদের বিশেষ করে আমাদের ছাত্ররা আছে, ছাত্রীরা আছে, তারা তাদের এই ব্যাপারে তাদের ভূমিকা রাখতে হবে যে সুন্দর একটি পরিচ্ছন্ন এই মেডিকেল কলেজ। খালি এটা না, হোস্টেল এলাকা অনেক জায়গা। এবার আমাদের প্রধানমন্ত্রী 5 বছরে 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন। আমাদের প্রত্যেকটি সরকারি স্থাপনার মধ্যে তাদের জায়গায় আমাদের গাছ লাগানোর পরিকল্পনা আছে এবং আপনারাও সেই পরিকল্পনা গ্রহণ করেন। আমাদেরকে বলা হয়েছে 12,000 গাছ লাগাতে, আমরা আরও বেশি গাছ লাগানোর জন্য আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। সেই পরিকল্পনার অংশ হিসেবে আপনাদের অনেক জায়গা আসেন, আমরা সবাই মিলে গাছ লাগাই এবং সবুজ খুলনা করে তুলি। আজকের এই মহতী আয়োজনের জন্য এবং আমাকে অতিথি হিসাবে আমাকে সম্মানিত করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আপনাদের সকল কাজে সহযোগিতা করবার আশ্বাস দিয়ে এবং প্রতিশ্রুতি দিয়ে আমি আমার এই পরিচ্ছন্ন অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। কর্তৃক আয়োজিত এই পরিষ্কার পরিচ্ছন্নতা অনুষ্ঠানে উপস্থিত খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক এবং খুলনা সিটি কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অন্যান্য সমস্ত মন্ত্রণালয়ের পার্ট হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর একটা কর্মসূচি গ্রহণ করেছেন। আমাদের এই অনুষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা কমিটির যে সময় উনি শুধু বলছেন শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা না, আমাদের কাজ সহজ করে দেবো। তারই পরিপ্রেক্ষিতে আজকে এই ব্যস্ততার মধ্যে